কলকাতা নামা নিয়ে একটু বলুন। কলকাতা নামা স্বপ্নের লেভেল, কলকাতা নামা আমার স্বপ্ন। কলকাতার সৃষ্টি, কলকাতার কৃষ্টি, কলকাতার কালচার, কলকাতার ভালোবাসা, কলকাতার খাওয়া দাওয়া সব কিছু ক্যানভাসের মাধ্যমে ভারতবর্ষের বিভিন্ন প্রদেশ তথা বিশ্বের দরবারে তুলে ধরাটাই হচ্ছে কলকাতা নামার প্রচেষ্টা। কলকাতাকে নিয়ে অনেক কাজ করতে চাই, বাংলা তথা কলকাতাকে সবার সামনে তুলে ধরতে চাই। কলকাতা আর তার ফ্যাশন সব মিশিয়েই কলকাতা নামা, আর এই সুন্দর ভাবনাটার মানে এর শুরুটা কিরকম ছিল একটু যদি বলেন। দেখুন, আমি তো মোটামুটি 27 বছর এই ইন্ডাস্ট্রিতে আছি এবং আমি বেসিক ট্র্যাডিশনাল ওয়্যার নিয়েই কাজ করছি। কিন্তু কলকাতা নামা নিয়ে কথা বলাটা মানে ভাবনা চিন্তাটা বছর ধরে কোনো আগে চিন্তা ভাবনা হঠাৎ করেই আসে আর কি। সবাই সবার নিজের শহর, নিজের কালচারকে তুলে ধরেন, কিন্তু আমি ভেবেছিলাম বাঙালি হিসেবে কলকাতাকে আমরাই বা কেন একটু তুলে ধরবো না। তো সেটার থেকেই চিন্তা ভাবনা করে কলকাতা নামার জন্ম। তো সেই জন্যে কলকাতা নামা কলকাতার বিশেষ বিশেষ জিনিসগুলোকে আমি চাই যেগুলো হারিয়ে যাচ্ছে, কলকাতার যে সমস্ত বনেদিয়ানা, যে সমস্ত কালচারটাকে আমরা হারিয়ে ফেলছি, সেই কালচারগুলো আবার যেন তরুণ প্রজন্মের সামনে নিয়ে আসতে পারি, সেটা চেষ্টা করে দেখি একটু যদি করা যায়। আচ্ছা, আজকের এই অনুষ্ঠান নিয়ে কি বলবেন? আজকের এই বিশেষ অনুষ্ঠানের বিশেষ কি মুহূর্ত রয়েছে? বিশেষ মুহূর্তে মানে লঞ্চ হলো স্টোরটা, এত কষ্ট করে করলাম, এবারে সকলের সহযোগিতা, সকলের সাপোর্ট নিয়ে দেখা যায় কতটা এগোতে পারি। চেষ্টা করব সবচেয়ে ভালো, সবচেয়ে আমাদের যতটা স্বাদ এবং সাধ্যের মেলবন্ধন করে ভালো প্রোডাক্টটা দেওয়া যায় সেটা সকলের সামনে নিয়ে আসতে। সকলের সাপোর্ট এবং ভালোবাসাটা খুব দরকার। আশা করি সকলে গত 27 বছর যেভাবে আমার পাশে ছিলেন এখনো থাকবেন। এর ইউএসপি তাহলে বলছেন কলকাতায়? আপাতত কলকাতা এবং বাংলার যে সমস্ত স্পেশালিটি সেটাকে নিয়েই কাজ করবো আপাতত। কলকাতায় তো শুধুমাত্র বাংলার জিনিসই দেখা যায় না, কলকাতা তো বিভিন্ন জিনিসের সমন্বয় একটা দেখা যায়, তো সেটা কি পরবর্তীকালে কলকাতা নামে উঠে আসবে? অবশ্যই আসবে। কলকাতা নামে একটা যে মাল্টিফ্যাসেট যে কালচারটা কলকাতার মধ্যে হয় সেটা অবশ্যই উঠে আসবে। কলকাতাকে নিয়ে যখন কাজ করবো, কলকাতাকে অস্বীকার কি করতে পারি? কলকাতার ওপর একটা কাজ আর অসম্ভব সুন্দর লাগছে, সেই কাজের সাথে যুক্ত হতে পেরে কি বলবে? খুব ভালো লাগছে আজকে কলকাতা নামার উদ্বোধনে এসে। শান্তনুদার সাথে পরিচয় অনেক দিনের। শান্তনুদার কালেকশন খুবই ভালো লাগে, এমনিও পড়েছি আগেও, কিন্তু ব্র্যান্ড হিসেবে এই প্রথম লঞ্চ করছেন উনি, ওনার জন্য অনেক শুভেচ্ছা। আর কলকাতার ঐতিহ্য ধরে রাখেন উনি ভীষণ, জামা কাপড়ের মধ্যে, শাড়ির মধ্যে। তো খুবই ভালো লাগছে, আই এম সো ইমপ্রেসড। আর শান্তনুদার জন্য অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা। আচ্ছা, এইটা এই নিউ এজ ফ্যাশনে কি যথেষ্ট ইন বলে মনে করছো? কিছু মানে আভিজাত্য আর মাধুর্য পূর্ণ জিনিসপত্র সব সময়ের জন্যই চলে, তার জন্য নিউ এজ বলে ওল্ড এজ বলে কিছু নেই। মানে আমাদের জন্য এইটাও একটা স্টাইল, খুব ভালো লাগে। দুর্গা পুজো বা কালী পুজো এইসব যে সময়গুলো, সেই সময় আমরা শাড়ি পরতে ভীষণ ভালোবাসি। আর কলকাতাতে শুধু তো দুর্গা পুজো কালী পুজো না, অনেক রকম ফেস্টিভ্যালই হয়। তো মানে আমি তো ভালোবাসি, এবার জানি না অন্যান্য লোকেদের কথা, বাট খুবই ভালো লাগে এই টাইপের সাবেকিয়ানা জিনিসপত্র ব্যবহার করতে। দেখুন, আজকে তো কলকাতা নামার লঞ্চ হলো, তো ভীষণ সুন্দর একটা ঐতিহ্য কলকাতা নামা। আর আজকে এখানে লঞ্চিং অনুষ্ঠানে আসতে পেরে আমারও নিজের খুব ভালো লাগছে। আর সাধারণতই আমি একজন মহিলা, তো শাড়ি তো পরতে ভালোই বাসি। আর আমার তো মনে হয় কলকাতায় যা শাড়ির সম্ভার তা আমাদের ভারতবর্ষের কোনো রাজ্যেই নেই। তো শান্তনু ঠাকুরতা, যিনি ডিজাইনার, যার কলকাতা নামা, যারই আজকে এই ইয়েটা লঞ্চ করলো, মানে ওনার যে ব্র্যান্ডটা লঞ্চ করলো, তো সেখানে বিভিন্ন ধরনের শাড়ি রয়েছে, মানে তসরের উপর, অর্গেঞ্জার উপর, তারপরে বিভিন্ন কাঁথা স্টিচ। ওনার বিশেষত্ব, যেটা কলকাতা নামার বিশেষত্ব হচ্ছে, সেটা হচ্ছে যে বিভিন্ন পটশিল্পের উপর উনি ওনার শিল্পসত্তাটাকে ফুটিয়ে তুলেছেন। মানে শাড়ির উপর ধরুন পুরোনো দিনের ট্রাম, পুরোনো দিনের রিক্সা, তারপরে ধরুন চায়ের ভাঁড়ে চা খেয়ে ফেলে দেওয়া হয়েছে, সেই চায়ের ভাঁড়কে নিয়ে একটা পটশিল্প শাড়ির উপর তোলা হয়েছে। লক্ষ্মী পুজো হয় যে কাঠামোটা করে থাকে, সেটা
সেটা নিয়ে লক্ষ্মী প্যাঁচা মানে বিভিন্ন শিল্প, দুর্গা মানে আমাদের কলকাতার যে বিশেষ বিশেষ মন্দির রয়েছে সেটার উপর দুর্গা পুজো হয়, সেই দুর্গা পুজোর পটশিল্প সব কিছুর উপর কিন্তু উনি ফুটিয়ে তুলেছেন। সুতরাং আমি তো ওনার শাড়ি পরে আছি আজকে, ভীষণই ভালো লাগছে। তো আমার মনে হয় ওনার এই ব্র্যান্ডটা মানে আমি কামনা করব, বিশেষ করে শুভেচ্ছাও জানাবো, সাধুবাদ জানাবো যে একটা নতুন প্রয়াস, নতুন কল্পনা, নতুন কনসেপ্ট এটা সারা দেশে বিদেশে ছড়িয়ে পড়বে। মানে ভেরি অনেস্টলি স্পিকিং আমি এরকম লুকে কখনো শুট করিনি আর কি। মানে আমাকে তো তথাকথিত একটা লুকে দেখা যায় যে একটু চুল খোলা, নয় শাড়ি, নয় কোনো ডিজাইনার শাড়ি, নয় কোনো সালোয়ার কিংবা কোনো ওয়েস্টার্ন আউটফিট। তো শান্তনুদার কালেকশন মানে আমি যখন প্রথম কথা হলো শান্তনুদার সাথে, আই ওয়াজ এক্সাইটেড কি যে প্রথম কাজ হবে ওনার সঙ্গে। কখনো সেভাবে আমার মানে সেভাবে কেন কখনোই কাজ হয়ে ওঠেনি শান্তনুদার সঙ্গে। তো আজকে করলাম শ্যুটগুলো এবং ফাইনালি এই শাড়িটা পরেছি। বাকি শাড়িগুলো তো খুবই মানে সুন্দর ছিল, তো এটা তো একদম অন্যরকম, কলকাতা নামা লেখা। এবং এই শাড়িটাও ভীষণ লাইট ওয়েট, এই শাড়িটা ভীষণ শান্তনুদারও অফকোর্স ভীষণ পছন্দ। আচ্ছা, তোমার কাছ থেকে আগেই শুনছিলাম যে তুমি ভীষণ শৌখিন, তো এখান থেকে শাড়ি বাদে আর কি শৌখিন চর্চা হবে? আমি কিছু ভালো ভালো ব্যাগ দেখেছি, কিছু মানে আমাকে নিয়ে কোথাও যাওয়া মানে খুব বিপদ হয়। মানে আমি শুধু কিনতেই আমি যত বছর কাজ করছি আমার যা টাকা জমানো উচিত ছিল আমি তার 5%ও জমাতে পারি, কারণ আমি সব কিনে নষ্ট। কারণ আমার মনে হয় যে একটাই জীবন এবং জাস্ট মানে পুরো জীবনটায় প্রত্যেকটা দিন প্রতিটা মুহূর্ত বেছে নাও। কারণ আমার বাবা যেদিন চলে যায় 10th নভেম্বর 2023, আমি বুঝেছিলাম যে সব তো রেখে গেছেন। মানে বাবার প্রিয় প্রিয় সব থেকে প্রিয় জিনিসগুলো, বাবা জামা কাপড় ভীষণ ভালোবাসতো, মানে নতুন জামা আমাকে, মানে আমি যখনই শপিং করতে যেতাম আমাকে বলতো আমার জামাটা কিনে আনবে, মা রাগারাগি করতো। তো আমি দেখছি বাবা চলে যাবার 2 মাস পরে যখন বাবার ওয়ার্ড্রপ খুলে ট্যাগ দেওয়া নতুন প্যান্টটা এখনো পরে আছে। আমি সেদিন বুঝেছিলাম যে একটাই জীবনে তোমাকে ইউ হ্যাভ টু ডু এভরিথিং। তোমায় ঘুরতে হবে, তোমায় ভালো খেতে হবে। শান্তনুদা আজকে আমাকে সুন্দর মাছের চপ খাইয়েছে এবং তারপরে আমাকে শান্তনুদা বললো একটা জিনিস যে একটা দিন খেলে কিছু হবে না, বাট আমি শান্তনুদাকে বললাম শান্তনুদা আমি কিন্তু খাই, এরকম নয় যে আমি খাই না, এক্সারসাইজ করি, খাই, আমি পুজোও দিই, আমি পার্টিও করি, আমি সব করি। তো আমার মনে হয় যে একটাই জীবনে সব কিছু করতে হবে আর টাকা অবশ্যই জমাতে হবে। আমার মতনও মানে এরমভাবে খরচা করলে হবে না, কিন্তু আমি শপিং করতে খুবই ভালোবাসি, খুবই মানে খুবই খুবই মানে আমাকে সবাই বলে যে তুই কিছু রাখ, তুই কিছু রাখ, ইভেন আমার মাও বলে। বাট আমি ভালোবাসি, আমি শাড়ি ভালোবাসি, আমি গয়না, আমি খুব টিপিক্যাল এই সব ব্যাপারে।